আইজিল্লো এই ভাইজান মীরা, তোর বাপের ওষুধটা খাওয়াই দে, সময় হয়ে গেছে। মা আইতেছি। আপা, এই যে ওষুধ লো, পানি লো। এত ওষুধ খাইতে ভালো লাগে না। কিরে, ওষুধ খাওয়ানি হয়েছে? হ্যাঁ মা, খাওয়াই দিছি। মা আব্বার দিকে খেয়াল রাখো, আমি কলেজে যাবো। এত কলেজে যায় কাম নাই, এই কলেজ টলেজে না গিয়া আশেপাশে গিয়া কাম খোঁজ। কটা কাম করলেও তো ঘরের টাকা আয়। তোর বাপের শরীরটা বালা না, আমি তো ঘরের কাম করতে করতেই শেষ। এখন থেকে কাম খোঁজ মা, এই কলেজে যায় লেখাপড়া করে কোনো লাভ নাই। তোর কপালে লেখাপড়া না। এটা কি কইতেছো? মাইয়াডা এত দূর লেখাপড়া করে আইলো, সামনে পরীক্ষা, পরীক্ষায় পাশ করলে ভালো একটা চাকরি পাইবো। ওই পরীক্ষা দিব, পাশ করব, তারপরে তো চাকরি পাইবো। চাকরি খোঁজন লাগবো না? এই চাকরি পাইতে পাইতে অতদিনে তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না। এই সংসার কেমনে চলে আমি জানি, এত আদর দেখান লাগবো না। এই তুই যা, কলেজে না গিয়া ওই আশেপাশে দেখ কোনো কাম টাম খুঁজে পাস নাকি। কত ফ্যাক্টরি পড়া রয়েছে, পোলা পান্ডে তো ঘরে পড়াইতে পারো সাই না। কলেজে যাইব। মারে, তোর মার কথাই তুই মন খারাপ করিস না, তুই কলেজে যা। কি যে কর না আব্বা, আমি মার কথায় কি মনে করবো কও? আর মা তো ঠিকই কইছে, এত দূর লেখাপড়া করে এখন আমি কি করি? তোমার না আমার ছোটবেলা থেকে অনেক বড় করছো, অনেক লেখাপড়া করাইছে, এখন না করলাম, সংসারের দায়িত্বটা নেই, তোমার এই অবস্থা, মা আর কি কর? মা তো ঠিক কথাই কইছে। যাই কাম খুঁজি। কি হতভাগা বাপ আমি, আমার মাইয়ার পড়াশোনাটা আর হইল না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা কোনো সমস্যা না। আরে বেটা, ওইটা দেখ মনে আমি। হ্যাঁ শিপু ভাই, আপনার লগে একটা কথা ছিল আমার। আমার লোকে তোমার কি এর কথা? আপনার তো শহরে মেলা মানুষের লাগে চেনা পরিচিত আছে, আপনি অনেক কিছু জানেন, আপনি কি আমার একটা কামের ব্যবস্থা করে দিতে পারবেন? হ, শহরে যাবা, কাম করবা? সব, আমার একটা কাম দরকার। আপনি তো ভাইজান জানেন আমার অবস্থা, আমার মা বাবা কেমন আছে, দিলে আমার একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমার বিষয়টা জানি, এটা নিয়ে তোমার ভাবতে হইব না। আমি তোমার লেগে শহরে একটা কামের ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, দিন কিন্তু মনে করে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এটা নিয়ে চিন্তা করো না। আমার কিন্তু জানায়েন। আচ্ছা জানা মনে। কিরে মীরা, কই যাস? আর কইস না, বের হয়েছিলাম একটা কামের খোঁজে। তাহলে কাজ কাম কিছু পাইছো? না, তাই শিবু ভাইজানের লাগে দেখা হয়েছিল, শিবু ভাইজানের সব কিছু খুইলা কইছে, হে কইছে কয়েকটা ব্যবস্থা করে দিতে। বস কি তুই শিপুর সাথে কামের ব্যাপারে আলাপ করছো? তুই কি জানো শিপুর বাড়ি সেদিন তো পুলিশ এসেছিল, শিপু এই যে মেয়েদের জুম্বা জম্বু যায় শহরে নিয়ে বেঁচে দেয়। তোর তো আজাইরে কথা,
আমি শিবু ভাইজানের কোনোদিন দেখি নাই যে গ্রামে কোনো মায়েগুলো খারাপ কথা কইতে, এমনকি আমার দিকে কোনোদিন খারাপ নজর তাকাও নাই। আমি এগুলো বিশ্বাস করি না। যা তো। আরে যা যা, যেদিনকে শহরে নিয়ে বেঁচে দেবো না ওই দিন বুঝবি, তখন আমার কথা মনে পড়বো। কি রে, খোঁজ খবর কি তো? জি ভালো, অনেক। এই সাদা শার্ট, এদিকে আয়। ভাই আমাকে বলছেন? হ্যাঁ তুই এদিকে আয়। আচ্ছা। তুমি আমাকে ডাকলে? তুমি? এই তুই কি আমার পরিচিত? আমার চিনোস? তুমি তুমি কি? হ্যাঁ আপনি করে কথা বল, আপনি করে কথা বল। না মানে আসলে তোমার নাম? এই কিসের নাম? কিসের নামে? আমার ফেসটা দেখছো? আমার চেহারাটা দেখছো? আমার সার্টিফিকেটে নামের জায়গায় আমার ছবি লাগানো ছিল। এই যে আমার ক্ষমাটা দেওয়া না, এটাই আমার পরিচয়, এটাই আমার নাম। আসলে আমি তোমাকে চিনি। আবার তুমি? এ হালারে কি গারামু নাকি? এই তোর সমস্যা কি? গাঁজা খাস? কথা কস না, গাঁজা খাস? না আসলে মানুষের জাতি না, হালাই বলে গাঁজা খায় না, আগে গাঁজা খাওয়াসি। আর দেখছস মদনে সাদা শার্ট, আবার ইনো করছে, হাতে দিয়ে ডায়েরি, কবিতা লেখস মনে হয়, তাই না? ভাই এ তো কোন ধরনের আচরণ? তোর বুঝে কইতে হইব? হ্যাঁ তোর বাপে কি আমার বেতন দেয় রে? তোর বাপে আমার বেতন দেয়? তোর মাস্টার রাখছে, তোর টিউশনি করামো আমি, তোরে আমি বুঝামু, বুঝানোর লাগে কি তোর বাপে আমার টাকা দেয়? আচ্ছা ঠিক আছে, আমি কি এখন যেতে পারি? দাঁড়া দাঁড়া, কই যাস? আমার আসলে কাজ আছে। এই বেটা কিসের কাজ? আমি যদি কাউরে ডাকি আমার কথা শোনা, এটাও একটা কাজ। আমি ফোন দিলে ডোনাল্ড ট্রাম্প ওর কাম ফালা রেখা আমার কাছে আইসা হাজির হয়। এখন আমাকে কি করতে হবে? এখন তোর কি করতে হবে? ঘোড়া চিনোস? ঘোড়া? হ্যাঁ চিনি। ঘোড়া কেমনে দৌড়ায় দেখছস? হ্যাঁ দেখছি। সোজা ঘোড়ার মতো একটা দৌড় দিবি, পিছন ফিরে তাকাবি, দৌড় দে, এই দৌড় দে, না চাবুক মারলাম। মদন মদন সাদা শার্ট পরা মদন কফি চাচ্ছে আমায়, গাঁজা খায় না ছোট লোক। আরে দোস্ত কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা কি অবস্থা বল? এই তো আছি মোটামুটি, কিন্তু তোর সঙ্গে দেখা করার জন্য রিসেপশনে আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে জানিস। তারপরে যে অবস্থা দেখতেছি তাতে তো তুই ভালোই আছিস মনে হচ্ছে। বলতে পারিস আল্লাহর রহমতে ভালোই আছি। তারপর তোর কি খবর? অনেকদিন পরে নেই। আমার আর খবর এই লেখাপড়া শেষ করে ছোট একটা এনজিওতে জব করছেই। ছোট এনজিও কেন বলছিস? কোনো কিছুকে ছোট ভাবতে নেই। চাকরি করছিস, মাস শেষে স্যালারি পাচ্ছিস, ভালোই তো। আসলে তোকে একটা কথা বলতে আসছিলাম, তুই আসলে কিভাবে নিবি? যদি অনুমতি দিতি তাহলে বলতাম। আরে বাবা বল, আমার কাছে একটা কথা বলবি, সেটার জন্য তোর পারমিশন নিতে হয়? বল বেটা। না ঠিক আছে, সব ব্যাপারে ঠিক আছে, তারপরেও যেহেতু এটা তোর পারিবারিক বিষয় এই জন্য আর কি তোর অনুমতি চাচ্ছিলাম। আসলে তোর ছোট ভাই শিবু আজকে রাস্তার সঙ্গে আমার দেখা হয়েছিল। আসলে ও তো আমাকে চেনে না, কিন্তু আমি চিনি, কারণ যে ওর ছবি তুই একবার ফেসবুকে আপ করছিলি। যাই হোক, ও আমাকে অপমানজনক কিছু কথা বলছে, সেই সাথে আমার গায়েও হাত তুলতে গেছিল। তা আসলে ব্যাপারটা নিয়ে আমি খুব লজ্জিত, তা ভাবলাম তোকে ব্যাপারটা জানানো উচিত। দেখ বন্ধু, তুই আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আর তুই তো আমার ফ্যামিলি মেম্বারের মতোই। ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, এক ইউনিভার্সিটিতে পড়েছি। তাই তুই যে আমার ছোট ভাইয়ের বিষয়টা নিয়ে সরাসরি আমার কাছে এসেছিস, ভালো হয়েছে। তুই যেহেতু বলছিস, আমি ব্যাপারটা হ্যান্ডেল করব। আর তোকে একটা কথা বলি, প্লিজ তুই কিছু মনে করিস না। আসলে বন্ধু, বর্তমান সময় তো কেমন যাচ্ছে ভালোই জানিস। এই মুহূর্তে যদি তুই তোর ভাইকে একটু দেখে শুনে না রাখিস, একটু ভালোভাবে গাইডলাইন না দিস, তাহলে তো আসলে আরও বেশি বিগড়ে যেতে পারে, তাই না? আজ আমার সঙ্গে খারাপ কিছু করছে, কালকে বাইরের কারোর সঙ্গে করতে পারতো। ঠিক আছে, বললামই তো, তুই এসেছিস, আমি দেখি কি করা যায়। তবে হ্যাঁ, তুই এতটুকু শিওর থাকতে পারিস, আমি ওকে এখন থেকে প্রপার গাইড করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে আজকে আর বেশিক্ষণ থাকবো না, আমার কাজ আছে, আমি তাহলে আজকে আসি।
আরে সে কি, একটু চা কফি খেয়ে যা। আরে না না, অফিস থেকে নিয়ে গেলাম, অন্য এক সময় আসবো। আসলাম, সময় দিলি ধন্যবাদ। থাকিস। হ্যাঁ মীরা, এই মীরা, মীরা। মেঘলা, তুই আমগো বাড়িতে এই সময়? তোকে দেখার জন্য আসলাম, কারণ তোর তো কোনো খোঁজ খবরই নেই। তুই 4-5 দিন ধরে কলেজে যাচ্ছিস না, কারণ কি? আর তোর পাশের বাসায় আমি ফোন দিলাম, তারাও কোনো খোঁজ খবর দিতে পারছে না। আমার আব্বার অবস্থা কি মেঘলা, তুই কিন্তু ভালো করেই জানিস। আমার কিন্তু বড় একটা ভাইও নেই যে আমাকে সংসারে হাল ধরেছে। আমার আব্বার এই অবস্থা, আমি কেমনে কলেজে যাবো? আমার তো ইনকাম করতে হবে, তাই না? অনেক জায়গায় চেষ্টা করতেছি কামের জন্য, যাতে আব্বার একটু চিকিৎসা বাড়াইতে দেয়। এই জন্য এই কলেজ লেখাপড়া আমার দ্বারা এখন কইও না। আমার এখন একটাই চিন্তা, আমার একটা কামের দিন। আমার আব্বা ঘরে অসুস্থ পড়ে আছে, আমার আম্মা কি করব? আমার আব্বা তো দেখাশোনা পর্যন্ত মানুষ দরকার। আমার আম্মায় তো বাইরে কোথাও কাম করতে পারবো না। এখন যা করার সত্ত্বে আমার করতে গেছে। এই জন্য আমি আর কলেজে যাই না। তার জন্য পড়ালেখাটা ছেড়ে দিবি? যার পরিবারে কোনো বড় ভাই নাই, যার হাল ধরানোতে কোনো মানুষই নেই, কি নিয়ে করার কর? সবটা আমারই করছিল, তাই না? যেটা তুই ভালো মনে করিস, কিন্তু তুই চাকরি করবি মানে বুঝলাম না, কে তোকে চাকরি দিবে? কেন? তোর যে ছোট ভাই শিপু ভাইজান আছে না, তার লাগে তোমার কথা হয়েছে। শিপু ভাইজান আমার কইছে আমার ভালো একটা চাকরি দিব, সরাসরি কথা কইব। সে আমার ভরসা দিছে, কিছু একটা হয়ে যাইব, সমস্যা নেই। শিপু তোকে চাকরি দিবে? আচ্ছা, যাই হোক, শোন, নিজের লেখাপড়াটা ছাড়িস না। আমি জানি তোর পরিবারে দেখার জন্য কেউ নেই তুই ছাড়া, আর আমার তোর উপরে বিশ্বাস আছে যে তুই তোর পরিবারটাকে দেখে রাখবি। কিন্তু নিজের ভবিষ্যতের কথাও চিন্তা কর। পড়ালেখা ছাড়া না সমাজে কোনো দাম নেই। এই যে পড়ালেখাটা কন্টিনিউ কর, দরকার হলে পার্ট টাইম জবের পাশাপাশি কলেজটাকে ছাড়িস না। সমস্যা নাই, চেষ্টা করে দেখবি। ঠিক আছে, আমি যাইতে। ঘরের মধ্যে না, আরেকদিন। ঠিক আছে। চুরি করার তো একটা লিমিট আছে, তাই না? আচ্ছা, তুই চুরি কর, প্রতিদিন 2 লিটার তেল চুরি কর। এমন ভাবে গাড়ির থেকে তেল নামাইছে, গাড়ি স্টার্টে নিতেছে না। ভাই ড্রাইভার কি গাড়াবো? হ্যাঁ বেটা, গাড়ি কি সব সমস্যার সমাধান নাকি রে? হ্যাঁ ওই বেটা মীরা, কই যাইতেছ? ওই দিন নিজের সাইদা আমারে তোমার চাকরির কথা কইলা, আর আজকে আমি জলজন্ত একটা মানুষ এই জায়গায় দাঁড়ায় আছি, তুমি আমার দেখাও না দেখার মান করে চলে যেতেছ। সালাম কালাম কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। তুমি তো আমার চাকরির কথা কইছিলা, আমার এক বন্ধু আছে, বিশাল বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক। ওর সাথে আমি তোমার ব্যাপারে কথা বলছি। তোমার চাকরি ওকে, স্যালারি সেই হাই। এই, তুমি না ম্যাথমেটিক্সে অনার্স করছো? না না ভাইজান, আমি তো বায়োলজি নিয়ে পড়ছি। ধরো কি বায়োলজি একটা সাবজেক্ট হইলো নাকি? আচ্ছা যাই হোক, ওইটা কোনো ব্যাপার না। আমার লোকজন আছে, আমি লোকজন দিয়া তোমার সার্টিফিকেট বানাই দেবো, সমস্যা নাই। তোমার অ্যাকাউন্টে বসাবে, অ্যাকাউন্টে। ঠিক আছে ভাইজান, আপনি আমার অনেকবার উপকার করছেন। হ্যাঁ, আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকি। আরে কিসের উপকার, এটা তো আমার দায়িত্ব। আমি এই এলাকার মোটামুটি দেখা যায় যে মোটামুটি রাজত্বই করি, তাই না? আমার একটা দায়িত্ব আছে না? আমার এই এলাকার যত মানুষ আছে, যত পরিবার আছে, সবার উপরে তো আমার দায়িত্ব আছে। আচ্ছা, তোমার যে কথা বলতেছি শোনো, আমি ফোন দিলে তুমি সব কিছু রেডি করে রাখো। হ্যাঁ, আমি নিজে যায়া তোমার নিয়ে আসবো। ঠিক আছে ভাইজান, তাহলে আজকে না আসি। ঠিক আছে। আচ্ছা শোন, যে কথা আমি কইতেছিলাম, চুরি কর। এবারে কয় টাকা বেতন পায়? চুরি না করলে বেটার সংসার চলবো কেমনি? লিমিট অনুযায়ী তো চুরি করতে হইব। আচ্ছা যাই হোক, বাবা, তুমি আমাকে জন্য অনেক বড় উপকার করলা। আমাকে মায়েরারে চাকরি দিলা, শুনছি ওই চাকরিতে অনেক টাকা বেতন। বাবা, আমাকে মায়েরারে তোমার হাতে সমর্পণ করলাম। বাজান,
আমগোর এই বিপদে তুমি ফেরেস্তার মতো আইছো। আমগোর মাইয়াটা কোনোদিন বাইরে থাকে নাই, আর আমরাও কোনোদিন ওরে কাজ ছাড়া করি নাই। তুমি আমগোর মাইয়াটারে দেখা রাখো, তোমার ভরসায় মাইয়াটারে দিতেছে। আপনার এগুলা কি কইতাছে? উপকার করতেছে ফেরেস্তা, এগুলা কয়েন না, আমার লজ্জা লাগে। আপনারা তো আমার ভালো করে চিনেন, আমি এই পুরো এলাকার মানুষের উপকার করে বেড়াই, এটা আমার একটা শখ। আর আপনার সংসারটা চলতেছে না, আপনার একটু বিপদে আছেন, আপনাকে ওই উপকার করাটা আমার তো দায়িত্ব। আমি নিজের দায়িত্বের জায়গা থেকে এই কাজটা করছি। এই জন্যই তো বাবা তোমার উপরে আমরা সম্পূর্ণ বিশ্বাস করছি। বাবা, আমার মায়ের কিছু হইলে আমরা পুরাপুরি দুইজন বাঁচবো না। হরে মা, ও বাজান, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, আবার মেঘ বৃষ্টি আইতে পারে। যা মা, আল্লাহর নাম নিয়ে রওনা দে। মা, আপনার দিকে কিন্তু খেয়াল রাখো তুমি। মারে, সাবধানে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। কান্দিস না, নিজের গোলাপ করিস। হ্যাঁ, যাবো। ওয়ান, চলো, গাড়ি ছাড়ার টাইম হয়ে গেছে। সাবধানে থাকিস। কেন আব্বা খেয়াল রাখো কিন্তু। রাখবো, কোনো কি আনতেছিস? কষ্ট পাই না, মাইয়া আমগুর বালাই থাকবে। আল্লাহ, আমার মায়ের দ্বারা তুমি দেখে রাখো আল্লাহ। শিবু ভাই, আমরা এখানে কেন আছি? আমরা শহরে যাবো। আরে তুমি কি ভয় পাইতেছো? ভয়ের কোনো কারণ নাই, ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হইলো, আমার গাড়ির যে টিকিট কাটার কথা ছিল সেটা ভুলে রাত 11টায় গাড়িটা ফেলাইছি। কোনো সমস্যা নাই, এটা আমার বাংলো বাড়ি। তুমি এখানে থাকো 11টা পর্যন্ত, 11টার সময় তোমারে নিয়ে আমি ঢাকায় চলে যাবো। তুমি কোনো ভয় পাও না। আইজিল্লো, ভাই যান। আচ্ছা শোন, তোর আপামনি 11টা পর্যন্ত এই জায়গায় থাকে। ওর যা যা লাগে, খাবার দাবার যখন যা চায় তুই দিবি, আর তোর আপামনি রে দেখে রাখিস। থাকো মীরা, হ্যাঁ, ভয় পাই না, ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলে আসেন কিন্তু। ঠিক আছে। শিবু ভাই, তাড়াতাড়ি আসেন। দেখে রাখতে কইছি, আপনারা দেখে রাখতে কইছি। হাবামণি, আপনি নাইছেন কেন? হ্যাঁ, আমি এখানে কেন আইছি মানে শিবু ভাই লাগাইছি। শিবু ভাই আমার খাওয়ানো হয়ে যাইব একটা কাজ দেওয়ার জন্য। কাজ উনি ঠিক হয়ে গেছে। কইছে আপনারে কাজের ব্যবস্থা না? হ্যাঁ, শিবু কামের ব্যবস্থা করছে। শুনেন, আমার উস্তাদ বললাম ভালো মানুষ না। আপনার চেহারা দিয়ে মনে হইতেছে আপনি অনেক ভালো মানুষ, যে কারণে উস্তাদের লগে বেইমানি কইরা আপনার সত্য কথা কইতেছি। হ্যাঁ, কইলাম আপনার ক্ষতি করবো, আপনি জানতে পালান। আপনি কি আমার তোমার কথা বলতেছেন যে শিবু ভাই ভালো না? শিবু ভাই অনেক ভালো মানুষ, আমরা একই গ্রামে থাকি। শিবু ভাই কখনো কারো কোনো ক্ষতি করে নাই। উনি তো আমরা শহর লয়ে দেবো, একটা জব দেব, সব কিছু হয়ে গেছে। আপনি কি কইতেছেন এগুলা? শিবু ভাই, আল্লাহর হুকুম কইতেছি, আল্লাহর হুকুম। মায়ের কথা ওস্তাদ ভালো মানুষ না, আপনি ক্ষতি করবো, বিশ্বাস করেন। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেক আপনি আনতে পারলাম না। আমি আপনার সাহায্য করবো, আনতে পারলাম না। আমাকে পালাম, বিশ্বাস করেন। আপনি কেন দিলে আপনার মায়া লাগতেছে। আমার লাগে আমার লাগে আমার লাগে। কই যাস? ভাইজান, ভাইজান আমার সাইডে দাঁড়ান, ভাইজান। সবই তো শুনলেন, আপনার ছোট ভাইয়ের কাছে
আমরা বিশ্বাস করে আমাকে মায়াডারে তুলে দিছিলাম। আমার মেয়েটারে আপনার ছোট ভাই হাতে দেওয়ার পর আমরা দুজন অনেক স্বপ্ন দেখছি। আমার মায়াডা চাকরি করব, টাকা কামাইবো, আমাকে দিন ফিরবো। এখন এখন কি হয়েছে সবই তো আপনি জানেন, আর আপনার কাছেই বিচারটা দিলাম। দেখুন চাচা, আমি সব কিছুই জানি। আপনার মেয়ে মীরা আমার হেফাজতে আছে। আচ্ছা দাঁড়ান, আমি ওকে ডেকে দিচ্ছি। সাহেব, সাহেব, মীরাকে নিয়ে এসো তো। আরে কইছিলি রে মা, তোদের কত খুঁজছি ধরে। এই যে আপনাদের মেয়ে, সে এখনো অক্ষত অবস্থায় আছে। ও বাবা, বাবা, আমাকে মেয়েরে তো আমরা ফিরে পাইছে। বাবা, এখন আপনার ছোট ভাই কি হইব? আপনার ছোট ভাই যেই অন্যায় করছে, ওর বিচার কি হইব? আর আমাকে মায়েরা তো ফিরে পাইলাম, কিন্তু আপনার ছোট ভাই যে এরপর আরেকটা মায়ের ক্ষতি করব না, এর কোনো নিশ্চয়তা আছে? দেখুন, সেটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না, সেটা আমি ভেবে রেখেছি। অপরাধী যেই হোক না কেন, তার শাস্তি তাকে পেতেই হবে, সে আমার ভাই হোক আর অন্য যে কেউই হোক। সাহেব, শিপুকে থানায় নিয়ে যাও, আমি এসে চার্জশিট রেডি করছি। ইয়েস স্যার। আপনি খুব ভালো মানুষ, আমগর মাইয়ার আমগর বুকে তুলে দিছে। খুব ভালো বিচার করছেন আপনি, আল্লাহ খুব ভালো করবো। আর কিছু বলতে হবে না, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। তবে যাবার আগে কিছু কথা শুনে যান। এই যে যে অপরাধটা ঘটে গেছে, সেটার জন্য যে শুধুমাত্র আমার ছোট ভাই দায়ী তা কিন্তু না, কিছু দোষ আপনাদেরও আছে। খোঁজ খবর না নিয়ে আপনাদের মেয়েকে একটা অচেনা ছেলের হাতে তুলে দেওয়া কি ঠিক হয়েছে? আজ তো এর থেকেও আরো অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। ভাগ্যিস আমার ছোট বোন মেঘলা আমাকে সবকিছু জানিয়েছিল। ভাইয়া, আমার না শিপু ভাইয়ের কাজকর্ম সব কিছু সন্দেহজনক মনে হচ্ছে। কিছুদিন আগে আমি এটাও শুনেছি শিপু ভাইয়া নাকি বিভিন্ন মেয়েদের জব দেওয়ার কথা বলে কিছু একটা করে, কোনো একটা গণ্ডগোল পাকায়। আর আজকে যখন আমি আমার বান্ধবীর বাসায় গিয়েছি, মীরা, তোমাকে বলেছিলাম মীরা কথা, ও আমাকে বললো শিপু ভাইয়া নাকি ওকেও জবের কথা বলেছে। ব্যাপারগুলো না একটু সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস, এটা নিয়ে বেশি টেনশন করিস না। আমি দেখি ব্যাপারটা ইনকোয়ারি করে কি করা যায় আমি দেখছি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা থাক। মেঘলা যদি আমাকে এই ইনফরমেশনটা না দিত, তাহলে হয়তো বা আপনাদের মেয়েকেও আপনারা ফিরে পেতেন না, আর আমার ছোট ভাইও এই অপকর্মগুলো চালিয়ে যেত। সে যাই হোক, বাদ দেন এত সব কিছু। অপরাধী তার শাস্তি পাবে, এটাই স্বাভাবিক। ও বাবা, বাবা, আমরা তো সরল বিশ্বাসে আপনার ভাইয়ের হাতে মায়েরারে তুলে দিয়েছিলাম। ও আরেক কথা, ওই দেখো, এখনো কিন্তু আমাদের সমাজে ভালো অফিসার আছে। আপনার মতো এরকম ভালো অফিসার যদি সমাজে আরো থাকতো, তাহলে তাহলে এই দেশে কোনো অন্যায় হইতো না, কারো কোনো ক্ষতি হইতো না। তাই বাবা, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আপনি ভালো থাকবেন। এখন আমাকে মায়েরারে নিয়ে যাই। মা চল। আসসালামু আলাইকুম। আয় মা, আয়।